যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না। এটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। আর একটা সরকার, একটা পার্টি, একটা নেতা যদি সর্বাংশে দুর্নীতিবাজ হয় তার কাছে ভালো কিছু আশা করতে পারেন? এখন কি করছে, এখানে কত রকম বলেছে আমাদের কিছু করার নেই, আইন বিচার স্বাধীন, অতএব তারা কোটা বাতিল করে দিলে আমাদের করার কিছু নাই। আবার ওই আদালতই সেটা ঠিক করবে। মাহমুদুর রহমান মান্নার পাসপোর্ট যে 10 বছর ধরে আটকে রেখেছেন কোন আইনে? আমার পাসপোর্টের মেয়াদ শেষ 5 বছর আগে। আমি কতদিন ধরে বলছি পাসপোর্ট ফেরত দেন, অন্তত রিনিউয়াল তো লাগবে, তা পর্যন্ত করতে দেয় না, একটা হিয়ারিং করতে দেয় না। আর তারপরে বলে আমাদের আদালত স্বাধীন। আমাদের আদালত কতখানি স্বাধীন সেটা আমরা অতীতে দেখি নাই। সমস্ত ক্ষেত্রে তারা এই রকম দুর্নীতি মানে কি নীতিহীনতার চাষ করছে। কোন এক দারোয়ান, কোন এক ড্রাইভার লক্ষ কোটি টাকার মালিক হচ্ছে, তখন প্রধানমন্ত্রী আনন্দের হাসি এসে বলছে আমাদের অর্থনীতি কত অগ্রগতি করেছে, দেখেছো তো, গরিব মানুষ বড়লোক হচ্ছে। আরে লক্ষ কোটি গরিব আরও গরিব হয়েছে, একটা গরিবকে বড়লোক বানিয়ে ওই যে বলে না সারা অঙ্গের মধ্যে যদি শুকিয়ে যায় সমস্ত শরীর, কেবল মুখের মধ্যে পাউডার স্লো মাখিয়ে এটাকে খুব চকচক করে রাখলে কি আমাদের স্বাস্থ্য ভালো বলতে হবে? এই রকম করছেন তারা। দেশের অর্থনীতি, মানুষের জীবন সমস্ত কিছু ডিংড়ে ছিবড়ে করে একদম শুষে নিয়ে বাংলাদেশটাকেই একটা ছোবড়ার মতো বানিয়ে ফেলবার পরে এখন তারা চেষ্টা করছে চীনের কাছে গিয়ে কিছু করা যায় কি না। কারণ আমাদের রিজার্ভ শূন্য, আমাদের অর্থনীতির অবস্থা খারাপ, আমরা আমাদের জিনিসপত্র যা খুবই প্রয়োজন সেটা ইম্পোর্ট করতে পারি না, আমরা গ্যাসের টাকা দিতে পারি না, বলে গ্যাস আপনাকে ওরা দেবে কি না, এরপরে বিদ্যুৎ পাবে দিকে না কয়েকদিন পরে, সেটা নিয়ে পর্যন্ত প্রশ্ন আছে। তখন মোদিকে এটাই তারা বুঝিয়েছে, আমি ইন্ডিয়াকে বুঝিয়েছে তোমাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, ওদের সাথে আর্থিক সম্পর্ক করতে দাও, এরকম বলেছে না তারা। কিন্তু এইবার দেখা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন না, আমরা যে আলোচনা করেছি সেই ডিসকাশন টেবিলে আমাদের এই বিষয়ে কোনো এজেন্ডা নাই, কেবল 20টা মেমোরেন্ডাম। আমি বলি এই ধরনের বেশি চালাকিবাজি করবার কারণে এই সরকার এমন একটা বিপদ টেনে আনছে, নিজের অর্থনীতিকে রক্ষা করতে পারবে না, নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে সমস্ত ধরনের সারেন্ডার করবে, দেশের অর্থনীতির সংকট দূর হবে না, জিনিসের দাম কমবে না, বিনিয়োগ বাড়বে না, মানুষের চাকরি কিছু হবে না, এবং এই কারণে দেশের মধ্যে একটা হাহাকার তৈরি হবে। খেয়াল করবেন, আমি সবার জন্যে বলছি দুর্ভিক্ষ মানে বিপ্লব নয়, দুর্ভিক্ষ হলেই বিপ্লব হয় না, দুর্ভিক্ষের লক্ষণ দেখা দিলেই সেখানে একটা বিশাল গণ আন্দোলন হয় না। যদি রাজনৈতিক দল না থাকে যারা এইগুলো বুঝে জনগণকে আগে থেকে সজাগ করে পথে না নিতে পারে, তাইলে আপনি পারবেন না। ওরা সজাগ, ওরা আগেই বলছে। আমরা আগে যখন বলেছিলাম দেশটা শ্রীলঙ্কার দিকে চলে যাচ্ছে তখন কত রকম গালাগালি করেছে আমাদের কাছে, আমাদের বিরুদ্ধে। আর এখন খোদ সরকারি দলের সাধারণ সম্পাদক বিশাল নেতা তিনি বলছেন অনেকেই ষড়যন্ত্র করে আমাদেরকে শ্রীলঙ্কা অর্থনীতির দিকে নিয়ে যেতে চায়। তারপরে তারা বুঝছে তারা সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন ষড়যন্ত্র চলছে। এটাই সত্যি ভয়াবহ, ওই দানবের মতো একটা বিরাট মুখ নিয়ে অর্থনীতি সংকট আমাদেরকে গ্রাস করতে আসছে। সামগ্রিক এই সংকটের মুখে একসাথে দাঁড়াতে হবে, যেরকম করেই হোক।